জাভি আলোনসো তার রিয়াল মাদ্রিদের প্রথম হার ৩৯তম দিনে এসে তিনি যখন রিয়াল মাদ্রিদের দায়িত্বটা নিলেন তখন তিনি প্রথম হারলেন। আপনি এবার কিছু জিনিস মেলান একেবারে শুরু থেকে, যখন আল হিলালের সাথে ম্যাচটা হলো সেখানে হচ্ছে আপনার অ্যাসেন্সিও একটা পেনাল্টি দিলেন, রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা শেষ করলো ড্র করে। এরপর পাচুকার সাথে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ওই ম্যাচেও অ্যাসেন্সিও তিনি হচ্ছে রেড কার্ড খেলেন। ইউভেন্টাসের সাথে ম্যাচ, অর্থাৎ রিয়াল মাদ্রিদের লাস্ট যে ম্যাচটা রুডিগার একটা ব্লান্ডার করে ফেলেছিলেন, শেষ পর্যন্ত সেই ম্যাচটা সেইটা থেকে রিয়াল মাদ্রিদ কোনো গোল কনসিড করতে হয়নি। 4 নম্বর ম্যাচ ডর্টমুন্ড, সেকেন্ড গোলটায় রিয়াল মাদ্রিদের ডিফেন্সের দায়। এই ম্যাচেও আমরা দেখলাম মেজর দুইটা মিস্টেক সেখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং লাইন থেকে এসেছে। এইডার মিলিতাও শেষ দিকে নামলেন, কোনো কাজ হলো না। আপনি হচ্ছে লাস্টের দিকে দানি কারভালকে নামিয়েছেন, লুকাস ভাস্কেসকে নামিয়েছেন, মডরিচ নেমেছেন, সেখানে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। মানে জাভি আলোনসো যখন 4-3-3 দিয়ে ম্যাচটা স্টার্ট করলো, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যেহেতু আপনার শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, ওইটা কিন্তু আপনার 30 মিনিটের সময় তিনি পজিশনাল চেঞ্জ করলেন। হাফ টাইমের সময় কিন্তু তিনি তার ফরমেশনটাই বদলে দিলেন, 4-4-2 হয়ে গিয়েছিল যেটা। এই ম্যাচের আগে যখন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ছিটকে গেলেন তখনই তারা অনেকটুকু আসলে ছিটকে পড়লো। একে তো এই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে পিএসজি ফেভারিট ছিলই, এবং তারপরে যখন এই টিমটা খেলতে নামলো পিএসজির সঙ্গে, আপনি জানেন যে পিএসজি আপনাকে বাধ্য করবে ভুল করার জন্য। রুডিগার ওইখানে যে ভুল করেছেন এটা তাকে বাধ্য করা হয়েছে, আসেন্সিও যে ভুল করেছেন সেখানে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, যদিও তার ফার্স্ট টাচটা খুব একটা ভালো ছিল না, নইলে হয়তো বলটা তিনি আগে ক্লিয়ার করতে পারতেন, কিন্তু ওইখানে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড থাকলে পরে আপনি ফেদে ভালভার্দের সাপোর্টটা হয়তো মিডফিল্ডে পেতে পারতেন, যেটা রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচেই পায়নি। কিন্তু সেটা যদি থাকতো তবুও কোনোভাবে রিয়াল মাদ্রিদে এই ম্যাচে লাগাম টানতে পারতো, সেরকম কোনো কিছু মনে হওয়ার কোনো কারণ নাই। কারণ পিএসজি এত বেশি ভালো রিয়াল মাদ্রিদের তুলনায়, এবং যেই রিয়াল মাদ্রিদ আরেকটা সিজন শেষ করলো আসলে কোনো রকম কোনো শিরোপা না জিতে। এখানে জাভি আলোনসোকে আপনি খুব বেশি এখনই কিছু বলতে পারবেন না, কারণ তিনি মাত্র এসছেন এবং এই প্রেসিং তিনি যেটা করানোর চেষ্টা করছেন সেটা হয়তো সামনের দিনগুলোতে আমরা দেখবো যে কাজে লাগতে পারে কি পারে না। তারা যখন প্রেস করার চেষ্টা করেছে তখন পিএসজি তাদের ভেতর দিয়ে এত সুন্দর করে খেলা বিল্ড আপ করে গেছে, 3-4টা পাস দেখা গেছে চোখের পলকে তারা চলে গেছে তিবো করতো আর সামনাসামনি, এবং তারপর একটার পর একটা শট। একদমই রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছে দম বন্ধ হয়ে দম আটকে তারা মারা যাবে। পিএসজি একটু দয়াই বোধহয় দেখিয়েছে যে তারা আরো বেশি গোল তাদের এগেইনস্টে করে নাই। ম্যাচ শেষে লুই এনরিকে তিনি বলছিলেন আসলে জাভি আলোনসোর তো নতুন করে প্রমাণের কিছু নাই, জাভি আলোনসোর একটা পারফেক্ট প্রি সিজন দরকার। এবং জাভি আলোনসো তিনি আসলে যেটা বলছেন, এইবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ সেটার পর রিয়াল মাদ্রিদ শূন্য থেকেই তিনি আসলে এই দলটাকে নিয়ে কাজ করবেন। উল্টো পিএসজির জিনিসটাও তিনি টেনে এনেছেন, 2 বছরের ফল এটা পিএসজির, আর আমরা মাত্র শুরু করেছি। 2 বছর মিন করেছেন যে লুই এনরিকে 2 বছর ধরে দলটার দায়িত্বে আছেন, সময় লাগবে। এবার আমাদের একটা বিশ্রাম দরকার, নতুন মৌসুমের শুরু নয়, এটা গেল মৌসুমের শেষ হলো মাত্র। ক্লাব বিশ্বকাপ আমাদেরকে শিখিয়েছে বা দেখিয়েছে আমরা কোথায় আছি আর কোথায় উন্নতি করতে হবে। আগামী মৌসুম আলাদা হবে। কোথায় উন্নতি করতে হবে রিয়াল মাদ্রিদের? প্রথমত ভিনিসিয়াস এবং এমবাপ্পের জায়গা ডিফাইন করতে পারতে হবে। ভিনিসিয়াসকে গতকালকে যে আপনার রাইট সাইড দিয়ে তিনি স্টার্ট করলেন, ভিনিসিয়াসকে কিন্তু রাইট সাইডে আমরা একেবারেই দেখি না। ভিনিসিয়াসকে এমবাপ্পেকে আপনি একই জায়গায় খেলতে দেখেছেন কয়েকবার, এবং এই যে আপনি জায়গা এখনো ডিফাইন করতে পারেন নাই। হ্যাঁ, এমবাপ্পে স্টার্ট করেছেন প্রথমবারের মতো, পরে হয়তো আপনি পারবেন, এইটা তাদের এক খুঁজে বের করতে হবে। আমরা আর্দা গুলারকে মিডফিল্ডে নাম্বার 6 রোলে দেখেছি, যেটা ইফেক্টিভ মনে হচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু তারপরও মিডফিল্ডে বোধহয় আরেকটু সাপোর্ট লাগতে পারে। হুইসেনের না থাকাটা রিয়াল মাদ্রিদকে বিগ ম্যাচে বড়ভাবে ভুগিয়েছে। এই সমাধানগুলো জাভি আলোনসোকে বলছেন না উন্নতি করতে হবে, এই জায়গাগুলো আমার মনে হয় তাকে ডিফাইন করতে পারতে হবে। স্পেশালি ভিনিসিয়াসকে নিয়ে আমরা শঙ্কিত যে ভিনিসিয়াসের এই ধারা যদি এই ব্যারিয়ার তিনি ভাঙতে না পারেন, তাহলে সামনের দিনে রিয়াল মাদ্রিদ আরো বেশি ঝামেলায় পড়তে পারে। এবং রিয়াল মাদ্রিদের যেই মিস্টেকগুলো হচ্ছে, এররগুলো হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস আপনার হয়ে যাচ্ছে। জাভি আলোনসো সেগুলোরও আসলে একটা ওভারকাম করার তিনি চেষ্টা করবেন, কারণ নিউ সিজনের জন্য রিয়াল মাদ্রিদকে ফিরতে হবে নতুন উদ্যমেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.